বিশ্বাস করেন আমার খাওয়া বেস্ট চিকেন কারি এটা। এটা এতটাই মজার হয়ে থাকে, এই সিক্রেট রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। এখানে নিয়েছি ব্রয়লার চিকেন, তারপর অ্যাড করেছি লেবুর রস, আদা রসুনের পেস্ট, লবণ, মরিচের গুঁড়ো, আরো দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে সবকিছু আমি ভালোভাবে মেখে নিব। মাংসটা যত ভালোভাবে মেখে নিবেন, মাংসের ভেতর কিন্তু মশলাটা তত ভালোভাবে ঢুকবে। এখন আমরা এটা ম্যারিনেশনের জন্য ফ্রিজে নরমাল চেম্বারে আধা ঘন্টার জন্য রেখে দিব। তারপর একটা পিউরি তৈরি করব। একটা জারের মধ্যে নিয়েছি টমেটো কুচি, তারপর দিয়েছি এখানে কাঁচামরিচ, টক দই, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখন ব্লেন্ডারে ভালোভাবে এটা ব্লেন্ড করে নিব। আর আমাদের পিউরিটা কিন্তু রেডি। এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা হচ্ছে আমরা যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটা। তারপর দিয়েছি এখানে পেঁয়াজ বাটা। তা এখন একটু নেড়েচেড়ে আমরা আবার এখানে অ্যাড করব গরম মসলা। তো এখানে দিয়েছি আমি দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো মসলাটা আমরা একটু কষিয়ে নিব। তারপর যে মাংসটা আমরা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন অল্প আছে আমরা এটা রান্না করব। তো মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব জিরে আর ধনে, দুইটা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। তারপর আমরা যে পিউরিটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে আমরা কষাবো। আর তারপর এখানে অ্যাড করে দিব পানি। পানির পরিমাণটা কিন্তু খুব বেশি পরিমাণ হবে না, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু পানি এখানে ইউজ করেছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তার আগে আমি কিছু দেশি রসুন দিয়েছি আর কাঁচামরিচ। দেশি রসুনটা দিলে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসে, আপনারা ট্রাই করবেন দেশি রসুনটা এখানে দিতে। এখন ঢাকনা তুলে এখানে দিয়েছি আমি জিরে গুঁড়ো, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ধনেপাতা কুচি। কারির কালারটা যতটা সুন্দর আসছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি অনেক মজার হয়েছে। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখুন, গরম ভাত, পরোটা, পোলাও সবকিছুর সাথে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।